হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা ডায়েট রেসিপি নিয়ে। যেহেতু আমি এখন ডায়েটের মধ্যে আছি এজন্য একটু ডায়েট রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। এখানে নিয়ে নিয়েছি আমি boneless চিকেন, তার সঙ্গে নিয়ে নিয়েছি কালো মরিচ আর সয়া সস আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে ঘরে যা সবজি আছে সেই সব সবজিগুলোই আপনারা নিয়ে নিতে পারেন। গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো। ১ম এ পেঁয়াজটাকে আমি খুব হালকা করে ভেজে নেব। আ স্যালাড কাঁচাই হয় কিন্তু আমি এখানে হালকা সটে করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে টমেটোও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিলাম গাজরটা। সবকিছু খুব হালকা মানে জাস্ট সেদ্ধ হবে কিন্তু একদম লালচে ভাব আসবে না। তার সঙ্গে দিয়ে দিলাম একটু রসুন, যেহেতু চিকেন দিচ্ছি সেজন্য একটু রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রেড বেল পেপার আর ক্যাপসিকাম। এটাকেও একটু হালকা কাঁচা গন্ধগুলো আরকি কাটিয়ে নিচ্ছি আমি। বাঁধাকপি, অনেকেই কাঁচা খেতে পছন্দ করেন। কিন্তু যেহেতু আমি কাঁচাটা অতটা খাই না, একবার এরকম করে হালকা করে খেয়ে দেখবেন নেড়ে, ভালো লাগবে। তো এখানে আমি ১ম এ নুন দিইনি, পরে নুন দিচ্ছি। কারণ হচ্ছে নুন দিলে জল বেরিয়ে যাবে সবজিটার। তো দিয়ে দিলাম লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করে সেরকমই লঙ্কা দেবেন। এইবার আমি নুনটা দিচ্ছি কারণ আমার ভাজাটা পুরোপুরি কমপ্লিট। দিয়ে দিলাম লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। আর আমার ভীষণ পার্সোনালি খুব পছন্দ এই গোলমরিচের গন্ধটা। এটাকে নামিয়ে নিলাম। এবার যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আছে, সেই চিকেনটাকে আমি এবার ভেজে নেব। চিকেনটাকে ভাজবো খুব সামান্য তেলে, যা একদম আ হালকা তেলে জাস্ট নেড়ে নেব। তো এখানে দেখুন খুব সামান্য তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি যেহেতু আমি সর্ষের তেল খাই। রিফাইন তেলটা আমাদের হেলথের জন্য একদমই ভালো না। আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। তো এখানে আমি চিকেনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু সয়া সস দিয়ে সবকিছু দিয়ে ১ ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, অতটাও টাইম লাগে না। তাহলেও অন্তত ১০ থেকে ১৫ মিনিট মতন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি। এটা হয়ে যাওয়ার পর ব্যাস আর কিছু করার নেই এখানে। খুব শর্টকাট রান্না। দিয়ে দিলাম একটু নুন। নুনটা একটু বুঝে দেবেন। কারণ হচ্ছে সয়া সসেও একটা নোনতা ভাব থাকে। দিয়ে দিলাম ধনেপাতা একটু ফ্লেভারের জন্য। এবার এটাকে মিক্স করে দেবো। রান্নাটা ভীষণ সহজ। আমি এটা অ্যাজ এ লাঞ্চ নিই। কারণ খুবই ভালো লাগে আমার এটা। প্রোটিন, ভেজিটেবলস সবকিছু আছে। আচ্ছা, এখানে আমি একটু লেবুর রস মিশিয়ে নিলাম। সালাড আর লেবুর রস না দিলে ঠিক ম্যাচ করে না। তো যেটা বলছিলাম প্রোটিন, ফাইবার সবকিছুই এটা আপনার একদম ব্যালেন্স ডায়েট হয়ে যাচ্ছে যারা কার্বস নেন না। তো তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো ভালো ডায়েট রেসিপি আমি নিয়ে আসতে চলেছি। আজকের মতন তবে আসি। ফিরে আসবো আরেকটা ভালো কোনো রেসিপি নিয়ে।